নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, জুলাই মাসে তুলা রাশির প্রেম আর বিবাহিত জীবনে কিছু নরম, কিছু সংবেদনশীল পরিস্থিতি তৈরি হতে পারে। আকর্ষণ থাকবে, কিন্তু ভুল বোঝাবুঝি এড়াতে ধৈর্য, স্পষ্ট কথা আর বিশ্বাসী হবে আসল শক্তি। পারিবারিক চাপের মাঝেও হৃদয়ের টান আপনাকে ভাবাবে নতুনভাবে, গভীরভাবে। তো চলুন বিস্তারিত দেখে নিই। জুলাই মাসে তুলা রাশির প্রেম জীবনে সবচেয়ে বড় থিম হবে ভারসাম্য। আপনি সম্পর্ককে সুন্দর রাখতে চাইবেন, কিন্তু সেই ভারসাম্য ধরে রাখতে গিয়ে নিজের অনুভূতিও অনেক সময় চেপে রাখতে পারেন। আর এই মাসে আকর্ষণ থাকবে, তবুও সেই আকর্ষণের সঙ্গে যুক্ত থাকবে কিছু সংবেদনশীলতা। কাছের মানুষটি আপনার নীরবতা বুঝতে না পারলে সামান্য ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই কথা কমিয়ে ফেলা নয়, বরং সঠিক সময়ে সোজাসুজি কথা বলা জরুরি। প্রেমে যারা আছেন তাদের জন্য এই মাসে সম্পর্ককে আরো পরিণত করার সুযোগ আছে, তবে প্রতিশ্রুতি নিয়ে তাড়াহুড়া করা ঠিক হবে না। একে অপরকে পর্যবেক্ষণ করার, বোঝার আর বিশ্বাস গড়ার সময় এখন। যারা নতুন সম্পর্ককে প্রবেশ করছেন তাদের জন্য শুরুটা আকর্ষণীয় হলেও গভীরতা তৈরি হতে সময় লাগবে। প্রেমের ক্ষেত্রে বাহ্যিক সৌন্দর্যের সঙ্গে মানসিক মিলও গুরুত্ব পাবে। তুলা রাশির স্বভাবতই হলো সুন্দর সম্পর্কের খোঁজ করা, আর জুলাই মাসে সেই খোঁজ আরো তীব্র হবে যদি আপনি অতিরিক্ত বিশ্লেষণ না করে অনুভূতিকে একটু জায়গা দেন। তবে সম্পর্ক অনেক নরম ও স্থিতিশীল পথে এগোতে পারে। আর একই সঙ্গে ছোট ছোট যত্ন, সময় মতো জবাব আর সম্মানসূচক আচরণ সম্পর্ককে আরো মজবুত করবে। আর এই সময় আপনার রুচি, কথা বলার ভঙ্গি আর কোমল উপস্থিতি কাউকে সহজেই টানতে পারে। কিন্তু আবেগের জায়গায় অস্পষ্টতা রাখলে ভুল ব্যাখ্যা বাড়তে পারে। তাই স্বচ্ছতা সবচেয়ে জরুরি, বিশেষ করে সন্ধ্যার কথোপকথনে। আর বিবাহিত তুলা রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই মাসে সম্পর্কের ভেতরে নরম টানাপোড়েন থাকতে পারে। এটি বড় সংঘাতের মাস নয়, বরং ছোট বিষয়ের কারণে মনে ভার বাড়ার ইঙ্গিত দেয়। সংসারে কাজের সময়ের চাপ আর একে অপরের প্রত্যাশা কখনো কখনো কথার ভেতর চাপ তৈরি করতে পারে। বিশেষ করে আপনি যদি নিজের কষ্ট চেপে রাখেন, তাহলে সঙ্গী তা বুঝতে নাও পারেন। তাই দোষারোপের আগে আলোচনার পথ বেছে নেওয়া ভালো। আর এই মাসে দাম্পত্যে শান্ত ভাষা, ধীর প্রতিক্রিয়া আর বাস্তব কথা খুব প্রয়োজনীয় হবে। একে অপরকে একটু সময় দিলে পরিস্থিতি সহজ হবে। পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের কথার সম্পর্ককে বেশি প্রভাবিত করলে আই মিন বেশি প্রভাবিত করতে দিলে প্রয়োজনীয় জটিলতা এবং বিশেষ করে অপ্রয়োজনীয় জটিলতা তৈরি হতে পারে। জুলাই মাসে তুলা রাশির দাম্পত্য জীবনে পারস্পরিক সম্মান একটি বড় সুরক্ষা কবচের মতো কাজ করে। আর সঙ্গীর মতো দিকগুলো আই মিন সঙ্গীর বিশেষ ভালো দিকগুলো মনে রাখলে ছোট ভুল সহজে মিটে যাবে। যারা দীর্ঘদিন দাম্পত্য জীবনে আছেন তাদের কাছে এই মাস শেখাবে কিভাবে আলোচনার মাধ্যমে নীরব দূরত্ব কমাতে হয়। আর যারা নতুন দাম্পত্য সম্পর্কে আছেন তাদের জন্য এটি হবে একে অপরের স্বভাব বোঝার মাস। সুতরাং আবেগকে নিয়ন্ত্রণ করে শান্ত ভাষায় কথা বলা, ঘরের পরিবেশকে রক্ষা করা আর তৃতীয় পক্ষের প্রভাব কমানো, এই তিনটি বিষয় জুলাই মাসের দাম্পত্যকে স্থির রাখবে। বিশেষ করে রাতে অল্প সময়ের আন্তরিক কথোপকথন অনেক সময় চাপ হালকা করতে পারে এবং সম্পর্কের উষ্ণতা ফিরিয়ে আনতে পারে অনেকটা। প্রেমের ক্ষেত্রে জুলাই মাস তুলা রাশির শেখাবে আকর্ষণ আর আস্থা এক জিনিস নয়। এই মাসে কারোর প্রতি টান খুব সহজে তৈরি হতে পারে, কিন্তু সেই টান টিকিয়ে রাখতে হলে মানসিক সততা লাগবে। আপনি বা আপনার সঙ্গী দুজনের মধ্যেই অতিরিক্ত ভাবনা কাজ করতে পারে। একে অপরের কথা নিয়ে সন্দেহ করা, নীরবতাকে ভুলভাবে পড়া কিংবা ছোট উত্তরকে বড় সংকেত ভাবা, এমন মানসিক প্রবণতা দেখা দিতে পারে। তাই সম্পর্কের ভেতর ব্যাখ্যার আগে নিশ্চিত হওয়া জরুরি। তুলা রাশির মানুষেরা সৌন্দর্য, সৌজন্য আর নরম আচরণকে মূল্য দেন। জুলাই মাসে এই গুণগুলো আরো কার্যকর হবে যদি সেগুলোর সঙ্গে স্পষ্টতা থাকে। আর প্রেমের সম্পর্কে রোমান্টিক পরিবেশ তৈরি হতে পারে, কিন্তু তাতে বাস্তব আলাপও দরকার হবে। কে কি
কি চায়, কোথায় অনিশ্চয়তা আছে, কোথায় নিরাপত্তা প্রয়োজন, এসব খোলাখুলি বললে সম্পর্ক ভারসাম্য পাবে। যারা দূরত্বের সম্পর্কে আছেন তাদের জন্য যোগাযোগ এই মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সময় মতো বার্তা, পরিষ্কার পরিকল্পনা আর সৎ প্রতিশ্রুতি সম্পর্ককে ভাঙনের বদলে গড়ে তুলবে। আর যারা দোদুল্যমান অবস্থায় আছেন তাদের জন্য জুলাই হবে সিদ্ধান্তের মাস। তবে জোর করে নয়, ধীরে, কারণ তুলা রাশির হৃদয় বিশ্বাস পেলে নরম হয়, কিন্তু সন্দেহ পেলে দ্রুত সরে যায়। এই কারণে শান্ত কণ্ঠ, পরিষ্কার সীমা আর নিয়মিত যোগাযোগ সম্পর্কের জন্য অমূল্য হয়ে উঠবে। বিশেষ করে ব্যস্ত দিনের পর একটুখানি মনোযোগ অনেক কিছু বদলে দিতে পারে ভীষণভাবে। দেখুন, পারিবারিক পরিমণ্ডলে জুলাই মাস তুলা রাশির জন্য একটু সংবেদনশীল হবে। সবকিছু খারাপ হবে এমন নয়, কিন্তু পরিবারের ভেতরের কিছু মনোভাব, মতের অমিল বা কাজের চাপ আপনার মানসিকভাবে ক্লান্ত করতে পারে। বিশেষ করে ঘর সংসারের দায়িত্ব আর ব্যক্তিগত আবেগ একসঙ্গে সামলাতে গেলে আপনি ভেতরে ভেতরে চাপ অনুভব করতে পারেন। আর এই সময় পরিবারে কারোর কথায় সহজে আহত হওয়া বা নিজের অনুভূতি বুঝিয়ে বলতে না পারা, দুটোই সমস্যা বাড়তে পারে। তাই মাসটির মূল শিক্ষা হলো প্রত্যেক কথাকে ব্যক্তিগত আঘাত হিসেবে না নিয়ে পরিস্থিতির ভেতরকার সুর বুঝতে চেষ্টা করা। ঘরের পরিবেশ সামান্য রূপে ভালো থাকার ইঙ্গিত আছে, তাই কিছু ছোট উদ্যোগ ফল দেবে। রান্নাবান্না, ঘর গোছানো, একসঙ্গে খাবার খাওয়ার সময় অথবা পরিবারের সঙ্গে শান্ত আলোচনা, এই ছোট্ট বিষয়গুলো সম্পর্কের তাপমাত্রা কমাবে। তুলা রাশির মানুষ সাধারণত শান্তি ভালোবাসেন, আর সেই শান্তিকে রক্ষা করতে গিয়ে নিজের প্রয়োজন ভুলে যান। জুলাই মাসে সেটা করবেন না, কারণ নিজের ক্লান্তি চেপে রাখলে তা ধীরে ধীরে দাম্পত্য আর পারিবারিক সম্পর্কে ছায়া ফেলতে পারে। বরং বোঝাপড়া বাড়ান, প্রয়োজন হলে বিরতি নিন, আর খুব ছোট সমস্যাকেও বড় হতে দেবেন না। ঘরের ভেতরে সৌন্দর্য আর শৃঙ্খলা বজায় থাকলে মানসিক ভার কমবে। আর এই মাসে আপনি বুঝতে পারবেন শান্তি আসলে নীরবতায় নয়, শান্তি হলো সম্পর্কের ভেতর সঠিক ভারসাম্য। পরিবর্তে শ্রবণ ক্ষমতা বাড়ালে ভুল বোঝাবুঝি দ্রুত কমে যাবে, নিশ্চয়ই খুব। আর লাভ বা লাভের দিক থেকে জুলাই মাস তুলা রাশির জন্য তুলনামূলকভাবে ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ সম্পর্কে টানাপোড়েন থাকলেও জীবনের সামগ্রিক প্রবাহ খুব ভারী হওয়ার কথা নয়। তবে প্রেমে আর সংসারে যে মানসিক চাপ তৈরি হবে সেটি আর্থিক উদ্বেগের সঙ্গেও মিশে যেতে পারে। তাই টাকা পয়সার প্রসঙ্গেও ধীর সিদ্ধান্ত জরুরি। সঞ্চয়ের দিক মিশ্র ফল দিতে পারে, ফলে বড় আবেগী খরচ বা হঠাৎ প্রতিশ্রুতিমূলক ব্যয় এড়িয়ে চলাই ভালো। দাম্পত্য জীবনে কখনো কখনো অর্থ নিয়ে আলোচনায় তর্ক দেখা দিতে পারে, বিশেষ করে ভবিষ্যৎ পরিকল্পনা যদি পরিষ্কার না থাকে। সেই কারণে যৌথ সিদ্ধান্ত নেওয়ার সময় বাস্তবতা, সময় আর প্রয়োজনকে প্রাধান্য দিন। কর্মক্ষেত্রে সামান্য অনুকূলতা থাকলেও অফিসের চাপকে বাড়িতে টেনে আনা উচিত নয়, কারণ তুলা রাশির সম্পর্কের শক্তি অনেক সময় পরিবেশের ওপরে নির্ভর করে। আপনি যত শান্ত থাকবেন, পরিবার তত স্বস্তি পাবে। আর এই মাসে বৃহস্পতির আর শনির অনুকূলতা মানসিক ভারসাম্য দিতে পারে, ফলে আপনি নিজের কথাকে আরো পরিণতভাবে প্রকাশ করতে পারবেন। এটি জুলাইয়ের সবচেয়ে বড় সুবিধা। আবেগ থাকবে, কিন্তু সেই আবেগকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আর যখন নিয়ন্ত্রণ আর সহানুভূতি একসঙ্গে কাজ করে, তখন প্রেম ও বিবাহিত জীবন অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। মন্দিরে ছোলার ডাল দান এবং নিয়মিত গণপতি অথর্ব শীর্ষ পাঠ মানসিক স্থিরতা বাড়াতে পারে। তাই এই উপায় পালন করলে মন একটু হালকা লাগবে। আর যারা সিঙ্গেল আছেন তাদের জন্য জুলাই মাস পুরোপুরি নিরস নয়, বরং এই সময় কারোর প্রতি আকর্ষণ তৈরি হতে পারে, বিশেষ করে কথাবার্তা, রুচি আর আচরণের মাধ্যমে। তবে তুলা রাশির মনকে মানুষকে মনে রাখতে হবে, শুধু ভালো লাগাই যথেষ্ট নয়। কারোর মধ্যে আপনি যতই কোমলতা দেখুন, তার সঙ্গে মানসিক সামঞ্জস্য আছে কিনা সেটাও যাচাই করা প্রয়োজন। নতুন সম্পর্ক শুরু করার আগে ধীরে এগোনোই বুদ্ধিমানের কাজ,
অতিরিক্ত প্রত্যাশা, দ্রুত সিদ্ধান্ত বা সামান্য উষ্ণতাকে নিশ্চিত ভালোবাসা ভেবে নেওয়া, এসব এড়িয়ে চলুন। একইভাবে পুরনো সম্পর্কে ফিরে যাওয়ার ইচ্ছা থাকলে আবেগের সঙ্গে বাস্তবতাও বিবেচনা করুন। জুলাই মাস আপনাকে শেখাবে ভালোবাসা মানে শুধু টান নয়, ভালোবাসা মানে দায়িত্ব, স্থিরতা আর একে অপরের সীমাকে সম্মান করা। এই মাসে হৃদয়ের দরজা খোলা থাকতে পারে, কিন্তু সেই দরজা তালা হবে বিশ্বাস। আর যাকে বিশ্বাস করছেন তার আচরণ, ধারাবাহিকতা আর স্বচ্ছতা লক্ষ্য করুন। যদি এসব ঠিক থাকে তাহলে প্রেমের পথে সুন্দর অগ্রগতি সম্ভব। আর যদি কিছু অস্পষ্ট থাকে তাহলে সময় দিন। তুলা রাশির জন্য তাড়াহুড়ার চেয়ে বুদ্ধিমানের অপেক্ষা অনেক বেশি ফলপ্রসূ হবে। সব মিলিয়ে জুলাই মাস তুলা রাশির প্রেম ও বিবাহিত জীবনে একটি মিশ্র কিন্তু পরিচালনযোগ্য অধ্যায়। এখানে বড় ধরনের ভাঙন নয়, বরং সূক্ষ্ম অনুভূতি, ছোট ভুল বোঝাবুঝি আর বাস্তব আলোচনার প্রয়োজন বেশি থাকবে। আপনি যদি নিজেকে শান্ত রাখেন তাহলে সম্পর্কের অনেক জটিলতা আগেই কমে যাবে। এই মাসে সঙ্গীকে জিতিয়ে দেওয়ার চেয়ে সঙ্গীকে বোঝার মানসিকতা বেশি কাজ করবে। তুলা রাশির শক্তি হলো সৌন্দর্য বোধ, ন্যায়বোধ আর ভারসাম্য। জুলাইয়ে এই ৩টি গুণই আপনার সম্পর্কের আসল সহায় হয়ে উঠতে পারে। যে দাম্পত্যে শ্রবণ আছে সেখানে দূরত্ব কমে, যে প্রেমে আস্থা আছে সেখানে টান আরো গভীর হয়, আর যে সম্পর্কে সম্মান আছে সেখানে ঝড় এলেও ভাঙন সহজে আসে না। তাই কথাকে নরম রাখুন, প্রতিশ্রুতিকে বাস্তব রাখুন, আর নিজের আবেগকে পুরোপুরি চাপা দেবেন না। কারণ অনুভূতি প্রকাশ না করলে তা বোঝাপড়ায় রূপ নেয় না। মাসটি আপনাকে শিখাবে ভালো সম্পর্ক গড়তে উচ্চ শব্দ লাগে না, লাগে শান্ত মন, পরিষ্কার কথা আর বিশ্বাসযোগ্য উপস্থিতি। ঠিক এখানেই জুলাইয়ের আসল শক্তি লুকিয়ে। তো আজকের বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি চাপতে ভুলবেন না। স্টুইজডমে আমরা আপনি পাবেন আরো নির্ভরযোগ্য রাশিফল, প্রেম, বিবাহ এবং জীবনের জ্যোতিষ বিশ্লেষণ। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।